আজকে আমি একটি গল্প বলবো। তার নাম হলো মিষ্টির ভূত। এক গ্রামে একটা সুমি বলে একটা মহিলা কিছুদিন হলো বিয়ে হয়েছিল। তো বিয়ের পরে সে একটা গ্রামে গেল, অদ্ভুত গ্রামে। তো সে যখন মন্দিরে পূজা করতে গেল তখন দেখলো যে যে একটা বৃদ্ধ বয়সের একটা লোক তাকে মিষ্টি দিতে বারণ করছে আর বলছে যে তুমি এই মন্দিরে মিষ্টি দিও না, না হলে আমরা ওই মিষ্টিগুলো ফেলে দিব। তুমি দয়া করে এখানে মিষ্টি রেখো না মন্দিরে। তুমি যে সবাই এই মন্দিরে সবজি দেয়, তুমি সবজি দাও এই মন্দিরে। তো তো তার এই কথা শুনি একদম একটু অদ্ভুত লাগে। তারপর সে নিজের স্বামীকে জিজ্ঞাসা করে, বলে যে আচ্ছা এই মন্দিরে কেন সবাই মিষ্টি দেয় না, শুধু সবজি বা ফল দেয়? তো তার স্বামী বলে যে অনেক অনেক দিন আগে একটা বয়স্ক একটা মহিলা থাকতো। সে মিষ্টি খেতে পছন্দ করতো, কিন্তু কেউ তাকে মিষ্টি দান করতো না। তাই সে একদিন রেগে নিজে আত্মহত্যা করলো। আর যেই মন্দিরে মিষ্টি দিত সে তার বাড়িতে মিষ্টি মুখ ধারণ করে মিষ্টি খাওয়াতো এবং পেতনির মতো হয়ে যেত ও সেই লোকটি, এবং তাকে নিয়ে এসে পেতনিটা এবং তাকে বলি দিত। তো এই কথাটা শুনে সীমার খুব অদ্ভুত লাগে। তো সে বলে যে তার স্বামীকে, মন্দিরে তো সবাই সবজি দেয়, আমি কেন মিষ্টি দিতে পারবো না? তাহলে আমি আমার বাড়ির উঠোনটাতেই একটা মন্দির বানিয়ে ফেলি। সে মন্দির বানিয়ে ফেললো। তারপরে সে সেখানেই মিষ্টি রাখতে লাগলো। তো তো পেতনি না আসার কারণে গ্রামের মানুষের এই কথাটা পুরো গ্রামে ছড়িয়ে যায়। তো গ্রামের মানুষেরা একটু ভয়টা একটু কাটতে থাকে। আর তারা গ্রামের মানুষেরা মন্দিরে শুধু মিষ্টি দিতে থাকে। আর কেউ কেউ আবার সবজিও দেয়, মিষ্টিও দেয়, ফলও দেয়। এইভাবে একটা ওই পেতনিটা একটা সীমার বাড়িতে পেতনির মুখে ধারণ করে বলল যে তুমি মনে হচ্ছে কিছুদিন ধরে তোমাকে আমি নতুন দেখছি, তুমি কি নতুন এসেছো নাকি? আমি তোমাকে দেখি গ্রামে তুমি এখানে ওখানে বেড়াও। তো সীমা বলল যে আমাকে বেড়াতে ভালো লাগে, তাই আমাকে আমি খুব বেড়াই। তো সীমা কে ওই পেতনির মুখে অন্য মুখে একটু আলাদা ধরনের লাগে। তারপর এই কথাটা পুরো গ্রামে ছড়িয়ে যায়। তো পেতনিরও কিছু অনুভব হয় তখন। তো সে সীমার বাড়ি থেকে বেরিয়ে যায়। আর পরের দিন পরশু দিন সে সীমার রূপ ধারণ করে পাশের বাড়ির একটা টুনটুনি বলে একটা মেয়েকে বলে যে টুনটুনি মা, তুমি কি আমার কাছ থেকে একটা মিষ্টি খাবে? তো টুনটুনি বললো যে না কাকিমা, আমাকে খেতে বারণ করেছে আমার মা, তাই আমি খাচ্ছি না তোমার কাছ থেকে, আমার খুব দুঃখ হচ্ছে। তো তখন সীমার রূপে পেতনিটা বললো যে আমি তো সায়েন্স পড়ি, তুমি তো বাচ্চা খোকা, তুমি কত কিছু পড়েছো, তাই আমি বলছি তুমি এটা খেয়ে নাও। তো টুনটুনি তখন লোভ হলো, তো টুনটুনি তার কাছ থেকে একটা মিষ্টি খেলো। তখন তার আধ ঘন্টা পরেই সে একদম পেতনির মতো ব্যবহার করলো। তার টুনটুনির মা যখন আসলো তখন সে অদ্ভুত একটা কাণ্ড দেখলো। সে একটা কুকুরকে মেরে থাকা অবস্থায় দেখলো, যেটা ওই কুকুরটা ছিল ও টুনটুনির পোষা কুকুর। তো টুনটুনি একদম বলছিল যে তুই আমাকে দেখে ঘেউ ঘেউ করছিলিস না, এবার আমি তো রক্ত খাবো। তারপর তার মা বলল যে টুনটুনিকে যে টুনটুনি তুই কি করছিস, তুই কি পাগল হয়ে গেছিস নাকি, তোর পোষা কুকুরটাকে তুই মেরে ফেললি? তো
তখন টুনটুনি বলল যে এই চুপ কর বুড়ি, আমার ইচ্ছা আমি করব, যেমন আমি একে বলি দিলাম, নাহলে কিন্তু তোকে দিব রে বুড়ি, তুই এখান থেকে চলে যা। তখন সে সীমা তখন সে ব্যাপারটা বুঝতে পারে। সে যখন সিসি ক্যামেরা দেখে টুনটুনির মা, তখন সে ওই ঘটনাটা দেখতে পারে আর বুঝতে পারে, আর তার সঙ্গে ঝগড়া করতে থাকে সীমার সঙ্গে। তখন সীমা বলে যে আচ্ছা, আমি একটা ফাঁদ পেতে রাখছি, তোমার মেয়ে পাগল আর কখনো এইভাবে হবে না, তোমার তো একটাই মেয়ে আমি জানি। তো সে তার মন্দিরের পাশে সীমা একটা গর্ত, বড় ধরনের একটা গর্ত বানালো, আর গর্তটাতে ঘাস পাতাগুলো রাখলো, যাতে করে গ্রামের মানুষেরা না বুঝতে পারে আর পেতনি যেখানে গর্ত করা আছে। তো তখন সীমা টুনটুনিকে ধরে বেঁধে কোনো রকম করে একটা লাঠিতে বেঁধে রাখলো, আর যেই না পেতনি আসলো তাকে বলি দিতে টুনটুনিকে, তখনই সে পড়ে গেল ওই গর্তে ছিল ফেবিকুইক। তো সে একদম পেতনিটা ওখানেই থেকে গেল আর চিৎকার করতে লাগলো। তখনই সীমা এসে তার মুখে জোর করে একটা মিষ্টি লাড্ডু ঢুকিয়ে দিল, আর তখন এইভাবে যেই না দিল সীমা তার মুখে লাড্ডু, সেই না সে মারা গেল পেতনিটা। আর গ্রামের মানুষেরা মিষ্টি মন্দিরে রাখতে পেল। আর আমরা এই গল্পটা থেকে এই শিক্ষাটা পেলাম, মানুষ কখনো অসফল হতে পারে না।